धूम्रपान आपके लिए हानिकारक है। জানো তো গিন্নি, টোটোটা কিনে তারপর তোমাকে বিয়েটা করে ভালোই করলাম, না তো কোনো কাজবাজ তো ছিল না, আমাদের সংসারটাই খুব কষ্ট হয়ে যেত। লোন নিয়ে কিনেছি বটে, কিন্তু লোনের টাকাটা 1 বছরের মধ্যে শোধ হয়ে যাবে, তাই না? তুমি কি বলো? হ্যাঁ, সে তো ঠিকই বলেছো, কিন্তু এই টোটোর লোন শোধ করা, তারপর তোমার একদিকে সংসার চালানো, এই দুটো চাপ একসাথে তোমাকে আমি একদম দেখতে পাচ্ছি না। তুমি অত চিন্তা করো না তো, অত চাপ নিও না। চাটা তো খেলাম, এবার আমি একটুখানি টোটোটা নিয়ে বেরাই, যা হোক একটুখানি পয়সা হোক, আমি একটু সবজি বাজার করে নিয়ে আসি, সেটা ভালো করে তুমি রান্না করো, তোমার হাতের রান্না খেয়ে ওই বেলায় আজকে বেরাবো, ওই বেলায় আর বেরাবো না, ঠিক আছে? কই গো, শুনছো? হ্যাঁ বলো। বলছি বাজারের ব্যাগটা দাও, না তো বাজারটা করবো কি করে। এই নাও ব্যাগ, নাও ব্যাগ করে মাথা খারাপ করে দিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে আসছি, সাবধানে থেকো। হ্যাঁ, সাবধানে যাবে। দেখ বাবা, ভাতটা তো হয়ে গেল, এরপর দেখিও কি আনে, তারপরে আবার সব বানানো যাবে। এখন তো ভাতটা হয়ে গেল, তো ওইদিকে দেখি আমার সোনা বেটুটা কি করছে। বলু মা, তুমি ঘুমিয়ে পড়েছো? মা, তুমি খেতে হবে না, দুপুর হয়ে গেছে তো, ওঠো ওঠো ওঠো। আপনি গেছে তোমার জন্য কিছু নিয়ে আসবে বাজার, আজকে বলেছে তো আমার বেটুর জন্য কিছু আনবে, তাই না? খেয়ে নাও মা, পিয়াটা খেয়ে, পিয়াটা খাও, খেয়ে নাও মা, পিয়াটা খাও, খাও খাও। কোথায় গেলে? দেখো দেখো, বাজার নিয়ে এসছি, অনেক বাজার নিয়ে এসছি, ধরো ধরো ধরো। দেখি দেখি কি কি এনেছো। বাবা, অনেক কিছুই তো এনেছো। হ্যাঁ, আমার ফলমার শাক, অনেক কিছু এনেছো। চলো আসো, হাত পা ধুয়ে নাও, খেতে দিচ্ছি। কি কি এনেছি তোমাকে দেখাই। দেখো, কি বলতো, টোটোটা নিয়ে বেরালাম, বেরিয়ে সঙ্গে সঙ্গে কিছু ভাড়া লেগে গেল। আজকে ভগবানের আমাদের মাথার উপরে আশীর্বাদ আছে। এ দেখো, ছোটোর জন্যে, বেটুর জন্য শাক নিয়ে এসেছি, কলমি শাক, একদম টাটকা। তারপরে দেখো, এই দেখো কলা নিয়ে এসেছি, খাবে তুমি? ঠিক আছে, খাওয়া দাওয়াটা তো ঠিক করে করছো না, খাওয়া দাওয়াটা ঠিক করে করবে। কলা নিয়ে এসেছি। আর এই দেখো, এখানে আছে ঝিঙে, এদিকে বেগুন আছে, এদিকে চিচিঙ্গা আছে, সব দিয়ে ভালো করে দুদিনের বাজার করে দিয়েছি। কি বলো তুমি, দুদিনের বাজার হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, দুদিনের বাজার হয়ে যাবে। আর সবজিগুলো খুব ভালোই এনেছো। আমার ফলমারও শাক সব ঠিকঠাকই আছে। চলো, তুমি এখন কি খাবে বলো? ভাত হয়ে গেছে, ভাতের পর কি কি খাবে? ভাজাভুজি কিছু করবো? দেখো না গিন্নি, বাজারওয়ালাটা খুব ভালো, বললাম না আজকে সকাল থেকে দিনটা ভালোই যাচ্ছে। প্রথমে টোটোটা নিয়ে বেরালাম, কিছু ভাড়া হয়ে গেল, হাফ বেলার মধ্যেই এত কিছু বাজার নিয়ে আসতে পারলাম। প্লাস দেখো, এতগুলো বরবটি মানে বাজারওয়ালাটা দিয়ে দিল, বললো তুমি তো দাদা রোজই নাও আমার থেকে, এই বরবটিটা বেঁচে রয়েছে, নিয়ে যাও। তাহলে এক কাজ করো তুমি, এখন যেহেতু 11টা 11:30 বাজে, তো তুমি কি করো, এই বরবটিটা একটা আলু দিয়ে ভেজে দাও, দুটো ভাত খেয়ে নি, বুঝলে তো? আমি বরঞ্চ আগে ফলুকে খেতে দিয়ে দিও, শুধুমাত্র পেয়ারা খেয়ে রয়েছে, বুঝলে তো? তারপর তোমার আমি ভাজাটা করে দিচ্ছি, তুমি ততক্ষণ স্নান সেরে আসো, যাও। এনে ফলুমা, ফলুমা এনে এনে মা, তাড়াতাড়ি খেয়ে নাও, কিছু খেয়ে নেই, তুমি খেয়ে নাও। ওঠো ওঠো ওঠো, রাগ করে না, ওঠো ওঠো মা, ওঠো। ও খাক, বরঞ্চ আমি গিয়ে ভাজাটা করি। যাই, ভালো করে আগে গুছিয়ে নিই, না তাও সবজিগুলো পচে গেলে খাওয়ার অনেক অসুবিধা হয়ে যাবে। তারপর এই বরবটিটা ভেজে নেব। ওই হলো তোমার স্নান, তাড়াতাড়ি করো। হ্যাঁ গো, শুনছো, কালকে থেকে নাকি লকডাউন হয়ে যাচ্ছে, খবরেও শুনলাম। রাস্তাঘাটেও কেউ বেরোতে পারবে না, এদিকে টোটো গাড়ি কিছুই চলবে না। তো তোমার এত বড় লোনটাই বা তুমি কি করে শোধ করবে?
আর কি করে এবার সংসারটা চালাবে বলো তো, খুব চিন্তার মধ্যে পড়ে আছি। শুনলাম আমি কালকে খবরে দেখলাম যে লকডাউন, তো তারপরে আমি দিদিকে ফোন করেছি এই লোনের টাকার জন্য। তুমি এত চিন্তা নিও না, দিদি বললো লকডাউনটা মিটে গেলে তারপরে ওইখানে লোন নেবে, তো লোনের দিকে তো কোনো আমাদের চিন্তা নেই। আর হয়তো 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই লকডাউনটাও কেটে যাবে। এই 1 সপ্তাহ 10 দিন চালিয়ে নেওয়ার মতন ক্ষমতা আমার আছে, তুমি চিন্তা নিও না, সব ঠিক হয়ে যাবে। তুমি ভাত বাড়ো, আমি স্নানটা করে আসছি। হ্যাঁ গো, দেখতে দেখতে তো লকডাউন প্রায় 15-20 দিন মতো হয়েই গেল। এদিকে ঘরেও দেখো চাল ডাল পুরো একদম বাড়ন্ত হয়ে গেছে। আর আবার নাকি শুনছি লকডাউন বেশ কিছুদিন বাড়াবে। এদিকে ফলুর জন্য কিছু খাবার নেই, তুমি কতদিন কাজে যেতে পারছো না, কি করে সংসারটা চলবে বলো তো? চিন্তা করো না গিন্নি, পাড়ার দোকান থেকে কিছু না কিছু ধার করে আনবো, তুমি অত চিন্তা নিও না। ও গো শুনছো, কয়েকদিন মতো তো হলো আমরা প্রায় মুড়ি খেয়েই চলছি, কিন্তু আমি আর ওকে রোজ রোজ মুড়ি খাইয়ে রাখতে পারছি না গো, আমার খুব কষ্ট হচ্ছে। ওর জন্য কিছু না হয় একটু ব্যবস্থা করে আনো। দেখছি কি ব্যবস্থা করা যায়, সবই তো বুঝতে পারছো হাতে একদম পয়সা কড়ি নেই। তবু দেখা যাক কি করা যায়, দোকানেও আর ধার দিচ্ছে না, তবু অনেক বলে কয়ে কয়েকটা মুড়ির প্যাকেট নিয়ে এসেছি, লাস্ট এইটুখানি মুড়ি বেঁচে রয়েছে। প্রত্যেক দিন মুড়ি জল এসব খেয়ে আর পাচ্ছি না আমিও। আর বিশ্বাস করো তুমিও যে এই মুড়ি খেয়ে ঘুমাচ্ছ রাত্রেবেলায়, আমি আর সহ্য করতে পারছি না, বুকটা আমার ফেটে যাচ্ছে যন্ত্রণায় তোমাকে দেখে। তাই আমি দেখি আজকে কি করা যায়, তুমি একদম চিন্তা নিও না। না গো গিন্নি, কি বলো তো, কোথা থেকে এই লকডাউন চলে আসলো আর কোথা থেকে এই কোভিড-19 কী সব চলে আসলো, জীবনে তো এসব দেখিও নি শুনিও নি। দিনের পর দিন গাড়িটা এইভাবে বাঁধা রয়েছে, কাজেও যেতে পারছি না, ঘরেও কোনো চাল ডাল কিছুই নেই, রোজ রোজ মুড়ি দুজনে খাচ্ছি, এদিকে প্রাণের মতন পশুটাকেও মুড়ি খাইয়ে রাখছি। আমার একদম ভাল লাগছে না, বিশ্বাস করো এইভাবে আর পাচ্ছি না। তুমি একদম কষ্ট পেও না, আমি তো আছি তোমার সাথে। আর তোমাকে এমন কিছু হয়নি যে তোমাকে আমি কোনোদিনও কিছু লুকিয়েছি, আর আজও লুকাবো না। তো একটা এর মধ্যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, জানি না ভুল করেছি না ঠিক করেছি, তোমাকে আজকে আমি সবটা বলবো, তুমি কিছু মনে করো না। মনে করবো না, কিন্তু তুমি আমাকে তো না বলে কোনোদিনই কিছু কাজ করোনি, কিন্তু আজকে এত বড় কি সিদ্ধান্ত নিলে যে আমাকে বললে না গিন্নি? তুমি আগে বলো, কিছু মনে করবে না? না না, মনে করবো না, বলো। আমি এর মধ্যে তোমাদের তো এতদিন লকডাউন পড়েছে, প্রায় 3 মাস হয়ে গেল, ঘরেও তো চাল ডাল সবই বাড়ন্ত। আমার ফলুমাকে এরকমভাবে মুড়ি খেতে দেখে আমারও খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। তুমি একদিন বাইরে বাজার করতে বেরিয়েছিলে, আমি সকাল সকাল বেরিয়েছিলাম, বাড়িতে গেছিলাম একটু কাজের আশায়, যে মানে মোচা এসবের কাজে, ঘর মোছা বাসন মাজা এসবের কাজে। তো বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করেছি যে তোমাদের মুখে একটুখানি ভাত ডাল তুলে দেওয়ার জন্য। তুমি বা একা কেন চিন্তা করবে, তোমার সাথে আমি সবসময় আছি। আর ফলুমাকে এরকম দেখেও আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কেউই কাজে নিতে চাইলো না করোনার জন্য, শুধুমাত্র করোনার জন্য। কি করোনা এসছে জানি না, মধ্যবিত্ত পরিবার গরিবদের একটুখানি ভালো দিন আর আসবে না হয়। আমি তো আর তোমার এই কষ্টে দেখতে পাচ্ছি না, একে তো মুড়ি খেয়ে আমাদের ঘুমাতে হচ্ছে, দিন যাপন করতে হচ্ছে, তার মধ্যে তুমি এরকম লোকের বাড়িতে কাজ করতে গেছো। এর আগে আমার মরণ হলো না তুমি এরকম করতে গেলে? বিশ্বাস করো আমি এই মোড়ের মাথায় গেছিলাম, একটুখানি হাঁটতে হাঁটতে দেখছি একটা ক্লাবে এরকম চাল ডাল দিচ্ছে। আমি ভাবলাম যে চাল ডালটা নিই লাইনে দাঁড়িয়ে, কিন্তু কি বলো তো, আমরা তো মধ্যবিত্ত ঘরের মানুষ, না খেয়ে থাকবো না খেয়ে বাঁচবো, তবু কারোর কাছে একটু হাত পাতবো না বা কাউকে বলবো না যে আজকে খাইনি আমরা, তাই পারলাম না। বিশ্বাস করো ভেবেছিলাম দুটো নিয়ে আসি, চাল ডাল যাই দিচ্ছে ফুটিয়ে একটু অনেক দিন পর দুজনে মিলে শান্তিতে খাবো একটু, কিন্তু পারলাম না। কিন্তু আমাকে ক্ষমা করে দিও, তুমি ক্ষমা করে দিও। ছি ছি, এরকম কেন বলছো? আমি যেমন তোমাকে না বলে লোকের বাড়িতে কাজের জন্য গেছিলাম, তুমিও আমাকে এটা না বলে কিন্তু লাইনে দাঁড়াবে ভেবে খুব ভুল করেছো। তো আমরা যেমন আছি এটাই ভালো আছি, এরকমভাবেই থাকবো। হয়তো লকডাউনের পরিস্থিতিটা হয়তো চলে যাবে, তুমি তো জানো। যেমন তুমিও লাইনে দাঁড়িয়ে যদি চাল ডালের ব্যবস্থা করতে, সেটাও আমার কাছে খারাপ লাগতো। কি বলো তো, অনেক দিন তো হলো, এরকমভাবে হয়তো আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবো, কিন্তু আমাদের সন্তানের মতো মানুষ করা আমি ফলুর দিকে তাকাতে পারছি না, ওকে রোজ মুড়ি খাই। তো তুমি ওর জন্য কিছু একটা ব্যবস্থা করো। ঠিক আছে গিন্নি, দেখছি কি করা যায়। কি বলো তো, পয়সা করে নিয়ে তো কি হয়েছে, ওর জন্য আমি আজকে একটা কিছু ব্যবস্থা করে তারপরেই আসবো, তুমি চিন্তা করো না। ওকে একটুখানি দেখো, ঠিক আছে?